নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে। রাশিটি হলো বৃষ। বৃষ অর্থাৎ টরাস। আর বৃষ রাশির জাতক জাতিকারা বর্তমানে কেমন আছেন, আগামীতে কেমন থাকবেন, আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বুধের সঞ্চার। আপনারা হয়তো অনেকেই জানেন বর্তমানে আপনাদের রাশি সাপেক্ষে বুধ ঠিক তৃতীয়ভাবে প্রবেশ করতে চলেছে। কবে প্রবেশ করতে চলেছে? 5ই আগস্ট, 5th আগস্ট 2026। কতদিন থাকবেন জানেন? ওই 18 দিন মতো। তবে এই সঞ্চার খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে বুধের রি এন্ট্রি হচ্ছে। বুধ আগে কর্কটে প্রবেশ করেছিলেন, ডিউ টু ইটস রেট্রোগ্রেডেশন বুধ প্রবেশ করেছে পুনরায় এর আগের রাশি, অর্থাৎ কোনো না কোনোভাবে রাশি মিথুনে। পুনরায় বুধ এই রাশিতে প্রবেশ করছেন, তাই বলছি রি এন্ট্রি। এর ফলাফলটা কেমন? দারুণ ফলাফল। দ্বিতীয় পতি তৃতীয়, দারুণ ফলাফল। আপনার বাণীর মাধ্যমে আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, আপনার আর্থিক যোগাযোগগুলো অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। যে যে জায়গায় এই মুহূর্তে যোগাযোগ করতে পারছেন না, যে যে জায়গায় এই মুহূর্তে একটা কনফিউশনের জায়গা তৈরি হয়েছে, যে যে জায়গায় আপনি কানেক্ট করতে গিয়ে সমস্যায় পড়ছেন, সেই জায়গায় ইমপ্রুভমেন্ট পাবেন। আর্থিক সফলতা, আর্থিক ডেভেলপমেন্ট, এটা খুব স্পষ্টভাবে লক্ষ্য করতে পারছি। দেখুন, এই যে বৃষ রাশি, এটা তো স্থির তত্ত্বের রাশি। বৃষ রাশির অধিপতি হলেন স্বয়ং শুক্র। আপনারা বাস্তববাদী, আপনারা নিশ্চিতভাবেই আশাবাদী, ধৈর্যশীল এবং শিল্প অনুরাগী। আমি এমন কোনো বৃষ রাশি দেখিনি যাদের শিল্পের প্রতি অনুরাগ থাকে না। আপনি মাথায় রাখবেন, দ্বিতীয় ঘরের অধিপতি তিনি তৃতীয়ভাবে অবস্থান করার জন্য এই সময় ফিনান্সিয়াল প্ল্যানিং বা আর্থিক যোগাযোগের জন্য এটা একটা দারুণ সময়। পঞ্চম প্রতি তিনিও তো তৃতীয় থাকবেন, তাহলে কি হবে? আপনার সৃজনশীল বুদ্ধি বাড়বে, আইডিয়াগুলোকে বাস্তব রূপ দিতে পারবেন এবং বুদ্ধির দ্বারা নিজের ভাগ্য বা নিজের পরাক্রম বৃদ্ধির মতো সংযোগ আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। এটি নিয়ে আমার কোনো রকম ডাউট নেই। তবে আমি এই যে সঞ্চারটাকে 3টে ভাগে ভাগ করব। কেন করব তাও বলি। নক্ষত্রে অবস্থানের পরিপ্রেক্ষিতে প্রথমে এই সঞ্চার হবে পুনর্বসু নক্ষত্রে 5ই থেকে 7ই আগস্ট। সুতরাং এই সময়ে মাথায় রাখবেন বৃহস্পতির নক্ষত্রে বুধ, পুনর্বসুতে বুধ। বৃহস্পতি আপনার সফলতা ভাবের অধিপতি গ্রহ, একাদশপতি, আছেন তৃতীয়ভাবে অবস্থান করছেন। এই সঞ্চারের পরিপ্রেক্ষিতে মাথায় রাখবেন প্রচুর ডেভেলপমেন্ট আসবে। কিরকম? ফার্স্ট আমি বলে দিই, যারা শেয়ার মার্কেট, বিভিন্ন রকম কারেন্সি, বিভিন্ন ট্রেডিং এর সাথে যুক্ত, অথবা রিসার্চ বা গোপন গবেষণামূলক কোনো কাজ করেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটা দায়িত্ব নিয়ে আমি আপনাদের কাছে জানাতে পারি, আমি রেসপন্সিবিলিটি নিয়ে আপনাদের কাছে জানাচ্ছি যে আপনাদের এই সংক্রান্ত বিষয় কিছু কিছু আকস্মিক লাভের সম্ভাবনাটা প্রবল। হয়তো সবাই লাভ পাবেন না, বাট কিছু কিছু ক্ষেত্রে লাভ পাবেন। পুরনো কোনো টাকা আটকে যদি থাকে বা কমিশন নিয়ে যদি কোনো ডিস্টারবেন্স থাকে, সেক্ষেত্রে সেই টাকা ফেরত পাওয়ার কম্বিনেশন রয়েছে। দেখুন, অষ্টম ভাবের স্পর্শ আছে এই সঞ্চারে। সতর্ক তো থাকতেই হবে। যখন এই 2-3 দিন কারোর সাথে কথা বলছেন, সচেতন থাকবেন। এই 2-3 দিন গোপন কোনো তথ্য বা পাসওয়ার্ড বৃষ রাশিকে কারোর সাথে শেয়ার করতে বারণ করুন। ছোট ভাই বোনদের সাথে এই সময় ভুল বোঝাবুঝি আপনাকে এড়িয়ে চলতে হবে। পরের পর্যায়ে বুধ প্রবেশ করবে শনির নক্ষত্র পুষ্যাতে 8ই আগস্ট থেকে 15ই আগস্ট অবস্থান করবে, এবং এই সঞ্চারের ফলাফলও বেশ ভালো। কারণ ভাগ্যপতি শনি, দশমপতি শনি একাদশে আছেন। এই সময়ে কর্মের সুযোগ খুব ভালো। নতুন চাকরির সুযোগ পাবেন আপনারা অনেকে, যারা এই মুহূর্তে চাকরির জায়গাটা অতটা ভালো বুঝছেন না, বারবার চাকরি নিয়ে একটা উটকো টেনশন, এক্সট্রা টেনশন চলে আসছে, তারা ভালো ফল পাবেন। আমি বলে দিই, এই সময় আপনার ভালো কোনো প্রেজেন্টেশন বা ভালো কোনো প্রপোজালের কারণে প্রচুর পজিটিভ জায়গা আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। এই সময় পজিটিভিটির মাত্রাটা
নিঃসন্দেহে আপনার বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, এটা নিয়ে আমার কোনো রকম সন্দেহ নেই। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলতে চাই, আপনারা মাথায় রাখবেন এই সময় যারা অনলাইনে কাজ করেন, মিডিয়া লাইনে কাজ করেন, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, কন্টেন্ট ক্রিয়েশনে যুক্ত, পিআর বা মার্কেটিং এর কাজ করেন, এই সময় আপনাদের কন্টেন্ট বা রিচ প্রচুর বেড়ে যেতে পারে। রিচ বৃদ্ধির সম্ভাবনাটা এই সময় কিন্তু লক্ষ্য করতে পারছি। আপনার রিচ এই সময় কিন্তু বেড়ে যাবে, বা তেমন একটা সম্ভাবনা কোনো না কোনোভাবে এই সময়ে লক্ষ্য করতে পারছি বা লক্ষ্য করা যায়। আমি আপনাদের বলে দেবো এই সময়ে ভাগ্য আপনার সাথে থাকে। আমি আপনাদের বলে দিচ্ছি এই সময়ে ভাগ্য কিন্তু আপনার সাথে থাকবে, 100% থাকবে। ভাগ্যফল এই সময়ে ভালো দিকেই আসবে, এটার নিশ্চয়তা রাখুন। এই সময় আপনাদের ভাগ্যফল যে পজিটিভ হবে তার নিশ্চয়তা রাখতে পারুন, বা তার নিশ্চয়তা রাখুন। আমি আপনাদের আরেকটা কথা বলে দিই, এর পরের পর্যায়ে অর্থাৎ আগস্ট মাসের 15 তারিখ থেকে 22 তারিখ এই সময়ে অশ্লের সাথে বুধ, আপনার প্রচুর ফাইন্যান্সিয়াল গেন হবে এই সময়। বিশেষ করে শিক্ষার্থীদের ইমপ্রুভমেন্টও যেমন দেখব, যারা টিউশন পড়ান বা এই ধরনের কোনো বিষয়ের সাথে যুক্ত আছেন তারা প্রচুর ভালো ফলাফল পাবেন। এটা খুব বেশি দায়িত্ব নিয়ে আমি আপনাদের কিন্তু বলতে পারি, প্রচুর ইমপ্রুভমেন্টের জায়গা পাবেন, এটা অত্যন্ত কনফিডেন্সের সাথে আমি আপনাদের জানাচ্ছি। আপনারা এই সময় বুদ্ধির প্রয়োগ করতে পারবেন, এডুকেশনাল ডেভেলপমেন্ট হবে। যে যে ক্ষেত্রে এডুকেশনাল বাধা প্রচুর আছে তারা নিঃসন্দেহে পজিটিভিটির জায়গা পাবেন, এটা আপনাদের আমি উইথ কনফিডেন্স জানাচ্ছি, বা কনফিডেন্সের সাথে জানাচ্ছি। আমি আপনাদের আরো একটা কথা বলতে চাইবো, এই সময়ে কিন্তু আপনার মুখের ভাষা অনেক পজিটিভ রাখতে হবে। মুখের ভাষা যত পজিটিভ রাখবেন তত ভালো। মুখের ভাষা পজিটিভ না রাখলে একটু জটিলতা কিন্তু বাড়তে পারে। চেষ্টা করবেন কথা ঠিকঠাক বলার, মুখের ভাষা যেন পজিটিভ থাকে, মধুর থাকে। আরেকটা কথা, অতিরিক্ত বুদ্ধির প্রয়োগ করে কাউকে ছোট করে দেখাবেন না, কারোর আত্ম অভিমানে আঘাত করবেন না এই সময়। মানসিক অস্থিরতা এড়ানোর জন্য এই সময়ে কোনো গুজবে কান দেবেন না, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কিছু প্র্যাকটিক্যাল টিপস আপনাদেরকে দিই। সবার প্রথম, বাণীর উপরে নিয়ন্ত্রণ রাখবেন। কাউকে এমন কোনো কথা বলবেন না যেটার ইম্প্যাক্ট বেশি, বা পরবর্তীকালে কোনো ব্যক্তি সেই কথা নিয়ে কোনো মন্তব্য আপনাকে শোনাতে পারে বা করতে পারে। নাম্বার 2, ছোট ভাই বোনদের সাথে সম্পর্কটা ঠিকঠাক রাখতে হবে, অর্থাৎ অযথা কোনো রকম তর্কে জড়াবেন না। ছোট ভাইদেরও আত্মসম্মান থাকে, সেই সম্মানে আঘাত করবেন না। অনলাইন ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে সাবধান। মানি ট্রান্সফার করার ক্ষেত্রে, অনলাইন মাধ্যমে কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাকে একটু বিশেষ সতর্ক থাকতে হবে, বা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেব। দেখুন, যে সমস্ত জাতক জাতিকারা রেগুলার বেসিসে শেয়ার মার্কেট ইনভেস্ট করেন, যারা এই বিষয়ে বেশ দক্ষ, তাদের কথা একরকম, কিন্তু যারা অদক্ষ, যারা সবে সবে শিখছেন, নতুন নতুন লার্নিং করেছেন, খুব বেশি দিন আপনার লার্নিং এর বয়স নয়, তাদেরকে বিশেষ সচেতন থাকার পরামর্শ দেব। তাদেরকে বিশেষ সচেতন থাকার পরামর্শ দেব, কারণ আমি মনে করি এ বিষয়ে খুব ভালো ফলাফল পাওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আপনি বাধা পাবেন। খুব ভালো ফলাফল এই মুহূর্তে আসবে না যদি তাড়াহুড়ো করেন। এই সময় একটু বুদ্ধি করে করতে পারলে ভালো ফল আসবে প্রথম দিকে, ওই প্রথম কয়েকটা সপ্তাহের মধ্যে, কিন্তু তারপরে কিন্তু বিশেষ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে বাধা আছে। তাই যা করবেন বুঝে শুনে করবেন। দেখুন, এই সময়টিকে কাজে লাগালে একটা লং টাইম বেনিফিট আপনারা পেতে পারেন, একটা লং টাইম ইমপ্রুভমেন্ট আপনার জীবনে হতে পারে। তাই তো চেষ্টা করতে হবে লং টাইম বেনিফিটের, লং টাইম ডেভেলপমেন্টের। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।